তো সম্মানিত দর্শক, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 30 পারা কোরআনে কোথাও তার প্রমাণ নেই, আমি খুঁজে বের করতে পারি নাই। হাদিসের মধ্যে নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা সম্পর্কে সহি কোনো হাদিসও আমি খুঁজে পাই নাই। তো সম্মানিত বন্ধুগণ, এই কথাগুলো আমার নয়। তো আজকে আমি আপনাদের সামনে তার দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি। আপনারা বয়ানটি শুনলেই, বিশেষ করে আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেবের বক্তব্যটা শুনলেই আপনি বুঝতে পারবেন সে কত বড় মূর্খ হইলে এই কথা বলতে পারে। তো সম্মানিত দর্শক, আমি আর কথা বাড়াবো না, পরে কিছু কথা বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে মুফতি আমির হামজা কত বড় আলেম। সে এখন জনপ্রিয় একজন বক্তা। সবাই ভিডিওটা শেয়ার করবেন। যারা সযত্নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাবে এমন কথা কোরআনের কোন আয়াতে আছে? উস্তাদের কাছে সবাই দিনের সাথে ভিডিওটি একটু শেয়ার দিবেন। কেমন কোরআন শিখছে আপনারা বুঝানি লাগে একটা কিচ্ছা না কইয়া পারতাম। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতো। কেমন লোক? 6টা অন্ধ লোক গেছে হাতি দেখতে। চোখ খাই দেখবার কোনে হাতাইয়া রে, হাত বুলাইয়া রে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে হাতি কেমন দেখে? যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি ফালঙ্গের মতো, হাতের মতো। যেটাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা হাতি দানের কুলার মতো। যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কলা গাছের মতো। যেটাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো। যেটাই হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কুলার মতো। যেটা দাঁতের মাঝে হাত বুলাইছে এটা হাতি মূলার মতো। আপনারা কোকাসা বকল হাতি কুলার মতো না মূলার মতো? এই কানার দলে হাতি যেমন দেখা দেখছে এই তথাকথিত মুফতি কোরআন এমন করা করছে। তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করে ডিগ্রিরা করছে। তো সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলেন আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেবের। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর বিশেষ করে যারা বুঝেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি, উনি আর কেউ নন, তিনি একজন জনপ্রিয় বক্তা হযরত মৌলানা মুফতি আমির হামজা সাহেব। তিনি এই কথাগুলো বলেছেন যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এরকম কোনো আয়াত আমি 30 পারা কোরআনে খুঁজে পাই না। 2 নম্বরে যে কথাটা বলেছেন যে একটি হাদিস বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা নাকি মওজুদ। এই হাদিসটা সহির ব্যাপারে সে সকল হাদিসের কিতাব ঘাটাঘাটি করে হাদিসটা সহির ব্যাপারে সে কোথাও খুঁজে পায় নাই। তো সম্মানিত দর্শক, বুঝতে পেরেছেন সে কত বড় একজন আলেম। তো এটাই হলো কমি এবং আলিয়ার মধ্যে পার্থক্য।
সে একজন ভার্সিটির একজন ওয়াইএস। ভার্সিটির থেকে লেখাপড়া কমপ্লিট করে ওয়াজের ময়দানে চলে আসছেন, তিনি এখন জনপ্রিয় হয়ে উঠেছেন। তো সম্মানিত দর্শক, এটা হলো কওমি এবং আলিয়ার মধ্যে পার্থক্য। কিন্তু আল্লামা নুরুল ইসলাম মৌলভী সাহেব পরিষ্কার করে দিয়েছেন যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে কিনা, সে ব্যাপারে কোরআনে কোনো আয়াত আছে কিনা তিনি চমৎকার আলোচনা করেছেন। আর হাদিসের ব্যাপারে তিনি বলেছেন, আমি সেটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, কিন্তু দুটোটা সত্য। আর সলাতু মিফতাহুল জান্নাহ সেটাও সহিহ হাদিস, আর অন্য যে আয়াতটা বলেছেন সেটাও আরও বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে জান্নাত দিবেন, আরও অনেক আয়াত রয়েছে। তো সম্মানিত দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। মুফতি আমির হামজা কত বড় আলেম, সে কত বড় জনপ্রিয়, সে কোন দৃষ্টিকোণ থেকে এত বড় জনপ্রিয় বক্তা হয়েছে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।